আসসালামু আলাইকুম। যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন service.nid.gov.bd। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে যারা এখনও ভোটার হননি তারা নতুন করে ভোটার হতে পারবেন, অথবা যারা নতুন ভোটার হয়েছেন তারা তাদের স্লিপের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রত্যেকটা প্রসেসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কারো আইডি কার্ড হারিয়ে গেলে সেটা কিভাবে আবারও হাতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দিবেন। যদি রেজিস্টার করা না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে রেজিস্টার করার যে ভিডিও আছে সেই ভিডিও দেখে নেবেন। এখানে আইডি কার্ড নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করে লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেলে আপনার প্রোফাইলটি এখানে শো করবে। আপনি চাইলে আপনার সম্পূর্ণ প্রোফাইলটি এখান থেকে ভিউ করতে পারেন। প্রোফাইলে ক্লিক করলে আপনার সম্পূর্ণ প্রোফাইলটি দেখা যাবে। তো এখন আমরা দেখব কিভাবে আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটি পুনরায় উদ্ধার করতে পারবেন। নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে ডাউনলোড হবে না, কারণ এটা আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে এটা ডাউনলোড করে প্রিন্ট করেছে। সেজন্য এখন এটা রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে। এখানে লেখা আছে আপনার কার্ডটি হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে রি-ইস্যুর জন্য আবেদন করতে পারবেন। রি-ইস্যু করার জন্য এখানে কিছু জিনিস লাগবে। তার মধ্যে প্রথমত হলো আপনার একটি থানায় জিডি করতে হবে, জিডি নম্বর লাগবে, এমনকি থানার ওসি এবং কি তার পদবি সহ এখানে ডিটেলস দিতে হবে। এইখানে কীভাবে প্রসেসটি সম্পূর্ণ করবেন তা দেওয়া আছে, ভালোভাবে পড়ে নেবেন, তারপর বহালে ক্লিক করবেন। রি-ইস্যুর জন্য আপনারা এখানে 4টি প্রসেস পাবেন। 4টি প্রসেসের মাধ্যমে আপনার রি-ইস্যু কাজটি কমপ্লিট হবে। এটা পুনরায় কী জন্য লাগবে সেটা একটা কারণ এখানে দেখাতে হবে। চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম একটা কারণ দেখিয়ে দেবে। জিডি নম্বরের জায়গায় জিডি নম্বর দিয়ে থানা, পুলিশ অফিসের নাম এমনকি পুলিশ অফিসের পদবি দিয়ে জিডির তারিখ দিয়ে সম্পূর্ণ প্রসেসটি ফিল আপ করে নেবেন। তারপর পরবর্তী ধাপে চলে যাবেন। আবেদনের ধরন এখানে রি-ইস্যুই থাকবে, আর বিতরণের ধরনে এখানে আপনি যদি আর্জেন্ট চান তাহলে আর্জেন্ট নিতে পারবেন, আর যদি রেগুলার চান তাহলে রেগুলার নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো রেগুলার রাখার জন্য, রেগুলার রাখলেই ভালো হবে। কীভাবে ট্রানজ্যাকশন করবেন এটা নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের ভিডিও আপনারা দেখে নেবেন। মোবাইল ফোনে বিকাশ অ্যাপসের মাধ্যমে অনলাইনে আপনার জিডি নম্বর দিয়ে 345 টাকা পেমেন্ট করে দিলেই আপনার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে।